এখন খালি দাওয়াতই চলবে, জিহাদ শব্দ বলাই যাবে না, তাহলে বললেই খারিজ হয়ে যাবে। আর এখন আমরা যারা নামকাও আসতে এগুলো যা ট্যাগ লাগাচ্ছে, লেভেল দিচ্ছে, আমি একটা দলের ফর্ম পূরণ করেছি, ব্যাস আহলে হাদিস হয়ে গেছে। আহলে হাদিসদের আর একটা ধারা হচ্ছে জেহাদি ধারা। সেটা কি? ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে সর্বপ্রথম যারা ভারতকে দারুল কুফর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয়, এতদিন ইসলামী রাষ্ট্র ছিল, আজকে বলে দিলাম দারুল কুফর মানে এটার ইসলামী রাষ্ট্র নয়, এই রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ, সেটাকে বলা হয় দারুল কুফর। ভারতকে সর্বপ্রথম দারুল কুফর ফতোয়া দিয়ে, এবং দারুল কুফর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদিসরাই দিয়েছেন। তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা শাহ ইসমাইল। তাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 1831 সালের 6ই মে তিনি বালাকোট, পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাওলানা শাহ ইসমাইল